ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे সকলকে শুভ সন্ধ্যা। লাস্ট ক্লাসে আমরা দ্বিকর্মক ধাতুর প্রয়োগ দেখেছিলাম এবং তার উপরে কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল। সেই হোমওয়ার্ক গুলো প্রথমে আমরা আলোচনা করি। প্রথম বাক্য ছিল শিক্ষকাः বিদ্যালয়েষু ছাত্রাन् নয়ন্তি। কি করেছেন রাজদীপ বাবু? রাজদীপ বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, বলবো। হ্যাঁ বলুন। প্রথমে করেছি হ্যালো, হ্যাঁ বলুন। প্রথমে করেছি শিক্ষকাः বিদ্যালয়াन् ছাত্রাन् নয়ন্তি। শিক্ষকাः বিদ্যালয়াन् ছাত্রাन् নয়ন্তি। আচ্ছা, তারপরে করেছি শিক্ষকী বিদ্যালয়াः ছাত্রাन् নিয়ন্তে। শিক্ষকैः विद्यालयाः छात्रान् नियन्ते। আচ্ছা, কোন কর্মযুক্ত করলেন? এটা হচ্ছে শিক্ষকই। হ্যালো, কোন কর্মযুক্ত করলেন? এটা যেটা দিয়ে মানে প্রথমটা মানে বিদ্যালয়টা। কেন? নয়ন্তিক তো মনে হয় তো প্রথম কর্ম দেখছে। ও না, দ্বিতীয় কর্মটা উঠতে হবে না এখানে? নিয়ম কি আছে বলুন? আচ্ছা, নিয়ম হচ্ছে কানেক্ট দাঁড়ান, আমার হেডফোনটা কানেক্ট আছে কিন্তু হেডফোনে কিছু শুনতে পাচ্ছি না, একটু দাঁড়ান। এবারে বলুন তো। যেটা লাস্ট করেছি সেটা বলছি। শিক্ষকैः विद्यालयाः छात्रान् नियन्ते। শিক্ষকैः বিদ্যালয়াः ছাত্রাन् নিয়ন্তে, এটা করেছেন? হ্যাঁ। এখানে আমি বলছি বিদ্যালয়টা কেন উক্ত করলেন, ছাত্রানটা কেন করলেন না, সেটা একটু বলুন। কারণ এটাতে তো গৌণ কর্মটা প্রধান হবে, আর এখানে গৌণ কর্ম বিদ্যালয় আর মুখ্য কর্মটা ছাত্র।
এখানে গৌণ কর্ম উক্ত হবে এই বাক্যে। কেন গৌণ কর্ম উক্ত হবে? কারণ ওই যে 16টা ধাতু ছিল তার শেষের চারটে মানে নি ধাতু, আহ, কর্ষণ ধাতু মানে কৃষ ধাতু, বহ ধাতু আর হরণ দ্বি ধাতু, এই চারটে ধাতুর ক্ষেত্রে যেটা গৌণ কর্ম সেটা হচ্ছে প্রধান হয়ে যায়। না, উল্টো বললেন। কি বললেন? আইনটা ছিল গৌণে কর্মণি গুহ্যাদেহে প্রধানে নিহৃকৃষ্বহাম, মানে প্রথম 12টি ধাতুর গৌণ কর্ম উক্ত হবে, শেষ 4টে ধাতুর মুখ্য কর্ম উক্ত হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, আমার ওইটাই মানে ভুল হয়ে গেছে। তা ঠিক করে বলুন এখন। এটা তাহলে এখন হবে শিক্ষকৈহি, শিক্ষকৈহি এক মিনিট, শিক্ষকৈহি বিদ্যালয়েষু ছাত্রাः নিয়ন্তে। বিদ্যালয়েষু কেন? আপনি তো অলরেডি বিদ্যালয়ান করে দিয়েছেন। শিক্ষকৈহি বিদ্যালয়ান ছাত্রাः নিয়ন্তে। ঠিক আছে। শিক্ষকৈহি বিদ্যালয়ান ছাত্রাः নিয়ন্তে। পরেরটা বলুন পঙ্কজবাবু। পঙ্কজবাবু, আপনি কিন্তু করে পাঠাননি হোমওয়ার্ক। হ্যাঁ স্যার, পরেরটা হচ্ছে চৌরাহা বাসনানেষু দূরবাণী যন্ত্রাণি হরন্তি। স্যার আমি করেছি হচ্ছে ওই চৌরাহা বাসনানি দূরবাণী যন্ত্রাণি হরন্তি প্রথম কি, এরপরে হচ্ছে চৌরবান্না বাসনানানি দূরবাণী কি 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 কি? চৌরৈহি চৌরৈহি বাসনানানি দূরবাণীয় যন্ত্রাণি হরন্তি। হরন্তিটা কোনো চেঞ্জ হবে না? চেঞ্জ হবে কেন? এটা তো চেঞ্জ হবে কেন স্যার? এটা তো এটা তো বহুবচন আছে না? চৌরাহি করলেন যে, পরমবাচ্য করলেন, চেঞ্জ হবে না কিছু? ও স্যার, হ্যাঁ স্যার, স্যার হরিয়ন্তে আমি স্যার করেছি, খাতায় এটি করেছি হরিয়ন্তে। হরিয়ন্তে হবে না, রিয়ান্তে হবে। হ্যাঁ রিয়ান্তে। হ্রিয়ন্তে, হ্যাঁ হ্রিয়ন্তে। আপনি হোমওয়ার্ক কিন্তু করে পাঠাননি আজকে। স্যার পাঠিয়েছি স্যার। পাঠিয়েছেন? হ্যাঁ স্যার, তাহলে আমি কাকে পাঠালাম? সুরজ পাঠালাম মনে হয় নাকি? স্যার আমি চেক করেছি স্যার, কাকে পাঠিয়েছি চেক করছি স্যার, একটু দাঁড়ান, একটু চেক করছি আমি। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে চৌরাইহি বাসয়ানানি দূরবাণী যন্ত্রাণি হ্রিয়ন্তে। হরিয়ন্তে হবে না, হ্রিয়ন্তে। হয় রেফ হস্যইকার দন্তেস্তয় দন্তেন্নয় তয় একার, হ্রিয়ন্তে। দন্তেস্তয় না এটাই হ্রিয়ন্তে। ঠিক আছে? চৌরাইহি বাসয়ানানি দূরবাণী যন্ত্রাণি হ্রিয়ন্তে। বলুন কি বলছেন? বানানটা বললেন স্যার, বানানটা আবার বলবেন? হয় রফলা হস্যইকার দন্তেন্নয় তয় একার, হ্রিয়ন্তে। ঠিক আছে। সোমনাথ বাবু কি বলছেন বলুন। হ্যাঁ স্যার, স্যার উত্তরটা যদি একটু বলে দেন স্যার, ভুল করেছি কোথায় বুঝতে পারছি। চৌরাইহি বাসয়ানানি দূরবাণী যন্ত্রাণি হ্রিয়ন্তে। হ্রিয়ন্তে বানানো হচ্ছে হয় রফলা হস্যইকার। হয় রফলা হবে স্যার? হ্যাঁ, হয় রফলা হস্যইকার। স্যার হয় রিকার না ওটা? না 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 না, হয় রিকা ধাতু, ধাতুটা ঢি ধাতু। যখন আপনার হ্রিয়ন্তে হচ্ছে তখন হয় রফলা হস্যইকার হয়ে যাবে। এইগুলো সব ক্ষেত্রে যেখানে যেখানে দেখবেন না যে রিকারান্ত ধাতু,
সব জায়গাতেই কিন্তু এরকমই হয়, যেমন ধরুন ক্রি ধাতু, করতি যে রূপ হয়, ক্রি ধাতু করতি, ক্রি ধাতু কয়রি, কিন্তু যখন আপনি ক্রিয়াতে করছেন কর্মবাচ্য, তখন কিন্তু কয় রফলা হস্যইকার হবে, কয়টি তখন থাকে না। ঠিক আছে, তাহলে দূরবাণী যন্ত্রাণী হ্রিয়ন্তে হবে, কয় রফলা হস্যইকার, ইয় দন্তের নয় কয় এটা। আর পরেরটা স্যার বলুন। বাচয়ানানি হবে? বাসয়ানানি, বাসয়ানানি ফল শব্দের মতো রূপ হবে। ও, আর স্যার ইয়ানাম, প্রথমটা মানে যেটা দ্বিকর্ম প্রয়োগটা, চৌরাহা বাসয়ানান, ইয়ানান নয়, বাসয়ানানি হবে। হ্যাঁ, ফল শব্দের মতো। দূরবাণী যন্ত্রাণি হরন্তি। হুম হুম, লেখা হয়ে গেলে পরেরটা আপনি বলুন সোমনাথ বাবু। স্যার পাঠিয়ে স্যার, স্যার দেখেন স্যার, এখন এখন স্যার পাঠিয়েছি। সোমনাথ বাবু বলুন। বলবো? হ্যাঁ স্যার। হ্যাঁ, গুরুঃ শিষ্যম সূত্রাণি বদতি। গুরু, গুরুঃ শিষ্যম সূত্রাণি বদতি। আচ্ছা, তারপর গুরুণা শিষ্যঃ সূত্রাণি বদ্যতে। বদ্যাতে হয় না, হয় উদ্যাতে, উদ্যাতে হস্যকার হয়। হ্যাঁ, সে কি স্পেলিংটা কি বললেন? উদ্যাতে হস্যকার, দয়জফলা তয়কার, উদ্যতে। উদ্যাতে। হ্যাঁ স্যার। তাহলে কি হলো, বাক্যটা বলুন। গুরুণা শিষ্যঃ সূত্রাণি উদ্যতে। গুরুনা শিষ্যঃ সূত্রাণি উদ্যাতে, উদ্যন্তে হবে না, হ্যাঁ উদ্যন্তে হবে না। স্যার শিষ্যঃ অনুযায়ী তো পরিবর্তন করতে হবে। হুম, ঠিক, ভালো। উদ্যতে তে তে ঠিক হয়নি স্যার? ঠিক আছে, আমি জানি, এটা জিজ্ঞেস করলাম ঠিকঠাক বুঝে করেছেন নাকি সেটার জন্য। ঠিকই আছে, উদ্যাতেই হবে, যেটা কোনো শিষ্যকে অনুসরণ করবে। গুরুনা শিষ্যঃ সূত্রাণি উদ্যাতে। আচ্ছা, পরেরটা রাজদীপ বাবু বলুন। স্যার বলছি, আহ, প্রথমটা বলেছি হচ্ছে বামনঃ বলিং বসুধাম ভিক্ষতে। আচ্ছা, ভালো। আচ্ছা, শুনতে পাচ্ছি? হ্যাঁ, শুনতে পেয়েছি, ঠিক হয়েছে। তারপরে তারপরটা করেছি হচ্ছে বামনেন বলিহি বসুধাম ভিক্ষতে। ঠিক সাথে বানান কি? হয় হস্যি, ইহয় ক্ষয় জফলা তয়কার। হুম, ঠিক, খুব ভালো। বামনেন বলিহি বসুধাম ভিক্ষ্যতে। ঠিক আছে, একদম ঠিক হয়েছে। সবাই ঠিক করে নিন, যার যা ভুল আছে কারেকশন করে নেবেন। আচ্ছা, পরেরটা পঙ্কজবাবু বলুন। আচ্ছা, পরেরটা হচ্ছে দেবদত্ত যজ্ঞ দত্তাৎ শতম জয়তি। আমি বলি স্যার, দেবদত্ত যজ্ঞ দত্তম শতম জয়তি। আর তারপরটা করেছে হচ্ছে দেবদত্তেন যজ্ঞ দত্তম শতম জয়তে। জয়তে হবে না, জিয়াতে হবে। কি হবে? জিয়তে। জিয়াতে। স্যার জিয়াতে স্পেলিংটা দীর্ঘ ইকার হবে তো? হুম হুম, আপনারা এইগুলো যখন করছেন না, যখন এগুলো জানেন না মনে হচ্ছে রূপগুলো, অষ্টাধ্যায়ী অ্যাপটা দেখে নেবেন, দেখে করবেন, তাহলে অতটা ভুল হবে না। ঠিক আছে, অষ্টাধ্যায়ী অ্যাপে দেখে করবেন। এগুলো না জানাটাই স্বাভাবিক, এগুলো করতে করতেই জানা যায়।
যেগুলো মনে হচ্ছে জানি না কর্মবাচ্য, সেগুলো অষ্টাধ্যায়ী অ্যাপে সার্চ করে দেখে তারপরে করবো, তাহলে এত ভুল হবে না। দেবদত্তেনা যজ্ঞদত্তः শতম জীয়তে। পরেরটা বলুন সোমনাথ বাবু। স্যার পরেরটা করেছি স্যার দেবাহা সমুদ্রম অমৃতম মথনন্তি। হুম, খুব ভালো। স্যার তারপর আর স্যার কর্মবাচ্যে দেবৈহি সমুদ্রাহ অমৃতম মথ্যতে। খুব ভালো হয়েছে, খুব ভালো। দেবৈহি সমুদ্রঃ অমৃতম মথ্যতে, একদম ঠিক, ভালো। পরেরটা বলুন রাজদীপ বাবু। এটা করেছি প্রথমটাতে, পিতা পুত্রৌ ধর্মম অভিধত্তে। খুব সুন্দর, খুব সুন্দর। তারপর তারপরে করেছি পিত্রা পুত্রৌ ধর্মম অভিধ্যতে। অভিধ্যতে না, হয় এখানে যখন। একটা ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। ওটা অভিধীয়তে হবে, অভিধীয়তে রূপ হয়। এখন পুত্রও আছে, তার জন্য কি হবে? অভিধীয়েতে। অভিধীয়েতে, অভয়হস্যই ধয় দীর্ঘি, হয় দিন। অভয়স্যি ধয় দীর্ঘি য় তয়েকার। এবারে অভিধীয়েতে হলে ইয়একার তয়েকার, দ্বিবচন হবে, পুত্রও আছে বলে। তাহলে পিত্রা পুত্রও ধর্মম অভিধীয়েতে। খুব ভালো, ভালো হয়েছে, এমনি বাক্য সব ঠিক আছে, খুব সুন্দর। স্যার এটার বাচ্য পঙ্কজবাবুর পর, পরিবর্তনটা স্যার একবার হ্যাঁ, বলে দিন স্যার। বাক্যরচনাটা হচ্ছে পিত্রা, পিতা শব্দের রূপ হয় পিত্রা তৃতীয়াতে, পিতৃ শব্দ এটা। দ্বিতীয় পিতরা বচন হয় পিত্রা। পিত্রা পুত্রৌ ধর্মম, পুত্র ধর্মম ধর্মম। হ্যাঁ অভিধীয়েতে। স্যার, অভিধীয়েতে, স্পেলিংটা। অভয়হস্যই হয় দীর্ঘি য় একার তয়েকার। স্যার এটার অর্থটা কি স্যার? অভিদিয়তে দিয়েতে। মানে বলা বলা। দুই হাত স্পচ দন রুধি প্রচি চি ব্রু আছে না, ব্রু, ব্রুতে মানে হ্যাঁ বলা। স্যার ব্রুয়েরই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারই সমানার্থক এটা। আচ্ছা, এই শব্দটা শুনেছেন? অভিধান, অভিধান শুনেছেন তো শব্দ? হ্যাঁ অভিধান, হ্যাঁ ডিকশনারি। হ্যাঁ, অভিধান। অভিধান শব্দটা এখান থেকে এসছে। অভিধান মানে শব্দ। স্যার এইটা যখন খুঁজছিলাম অষ্টাধ্যায়ীতে স্যার খুঁজে পাচ্ছিলাম না, অভিধত্তে দিয়ে হ্যাঁ, খুঁজছিলাম যখন। কারণ অভিধত্তে দিলে হবে না তো, আপনাকে উপসর্গ বাদ দিয়ে দিতে হবে। অষ্টাধ্যায়ীতে মূল ধাতু আছে, উপসর্গ সহ তো নেই। এখন অভিধত্তে, এখানে ধত্তে, এটা হচ্ছে ধাতুরূপ, অভিটা হচ্ছে উপসর্গ, এই জন্য পাচ্ছিলেন না, বুঝলেন? উপসর্গ দিলে আর পাবেন না, উপসর্গ ছাড়া সার্চ করতে হবে, তাহলে পাবেন। আচ্ছা, পরেরটা কে বলবেন? পঙ্কজ বাবু বলুন। তারপরটা আছে হচ্ছে রাজা প্রজাভ্যः শতম দণ্ডয়তি। আমি লিখেছি হচ্ছে রাজা প্রজান শতম দণ্ডয়তি। তারপরে রাজ্ঞা প্রজান শতম দণ্ডয়তে। প্রজা শব্দের রূপ জানেন কি হয়? না স্যার, প্রজা শব্দ তো ভাবছিলাম যে এটা স্যার বিশ্বপার মতনই স্যার। এটা স্যার বিশ্বপা এরকম নাকি স্যার? ওই ধরনেরই প্রজা শব্দ, কিন্তু অনেকটা লতা শব্দের মতো যাবে। বিশ্বর মতো না, লতা শব্দের মতোই যাবে। বিশ্বর মতো না, বিশ্বর তো আলাদাই। প্রজা প্রজে প্রজাহ, প্রজাম প্রজে প্রজাহ। তাহলে এরকম হবে রাজা প্রজাহ শতম দণ্ডয়তি। প্রজাহ না, এটা হচ্ছে রাজা প্রজাহ শতম দণ্ডয়তি, ঠিক। রাজা তারপর প্রজাহ রাজ্ঞা প্রজাহ শতম দণ্ডয়তি। দণ্ডয়তি না, দণ্ড্যন্তে।
দণ্ডিয়ন্তে, ঠিক আছে? দণ্ডিয়ন্তে ত, মূর্ধন্যয় ডয় জফলা, দন্তেন্যয় তয় একার। রাজ্ঞা প্রজাহ শতম দণ্ডিয়ন্তে। সকলে লিখে নিন। প্রথম বাক্য হচ্ছে রাজা প্রজাহ শতম দণ্ডয়তি। দ্বিতীয় বাক্য হচ্ছে রাজ্ঞা প্রজাহ শতম দণ্ডিয়ন্তে। ঠিক আছে? হ্যাঁ স্যার পরেরটা, ঠিক করেছেন। পরেরটা বলুন সোমনাথ বাবু। স্যার পান্থৌ গ্রামীণৌ মার্গম পৃচ্ছতঃ। হুম, আর স্যার পান্থাভ্যাম গ্রামীণৌ মার্গম প্রাচ্যেতে। আপনারা যে রূপগুলো করছেন এই দেখে করছেন না সব আন্দাজে? সবই আন্দাজে? হ্যাঁ স্যার, আন্দাজে স্যার। এই জন্যই তো এত ভুল হচ্ছে। এই রূপগুলো আন্দাজে করলে ভুল হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে? প্রচ্ছতে হবে না, হবে পৃচ্ছতে। পৃচ্ছতে পয়েরই হবে। ধাতুটা প্রচ ধাতু, সেটা ঠিকই, কিন্তু যখন পৃচ্ছতি হয় কর্তরিতে, এরকমই কর্মনিতে হবে পৃচ্ছিয়েতে। এবারে গ্রামীণও আছে, তার জন্য হয়ে যাবে পৃচ্ছিয়েতে। পান্থাভ্যাম গ্রামীণৌ মার্গম পৃচ্ছিয়েতে। স্যার পয়ের রিকার, চয় ছয় ছয় একার ছয়, তয় একার। ছয় ছয় জফলা একার পৃচ্ছিয়েতে। ছয় ছয় জফলা একার তয় একার। আচ্ছা, শেষেরটা বলুন রাজদীপ বাবু। সেটা বুঝতে চৌরাহ ইউবকান শতম মুষ্ণন্তে। উষ্ণান্তি অশ্বইকার। মুষ্ণন্তি। আর দ্বিতীয়তে করেছি হচ্ছে চৌরৈহি ইউবকান শতান মুষ্ণয়ন্তে। চৌরাইহি ইউবা কান করেছেন? হ্যাঁ, কোন কর্মযুক্ত করেছেন? মুখ্য কর্ম করেছি কর্ম কেন মুক্ত করবেন? মুষ্ণন্তে মানে তো হরণ করা। মুষ্ণন্তে মানে কি? দুহ্যাচ পচদণ্ড রুধি প্রচ্ছি চিব্রু শাসু জি মত মুশ। তো সরি স্যার, আমি আসলে এই চুরি করা হরণ করা একদম নিয়েছিলাম, আলাদা ভাবে আছে। শাসুটা উপরের গণে আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে সেইটা ভেবে করুন তাহলে। তাহলে এটা হবে চৌরৈহি ইয়বকাহ শতম মুষ্ণয়ন্তে। উষ্ণায়ন্তে হবে না, মুষ্যান্তে হবে। কি হবে? মুষ্যন্তে। মুষ্যান্তে। মুষ্যান্তে। চৌরৈহি যুবকাঃ শতম মুষ্যন্তে। আপনাদের সবই ঠিক আছে, সমস্যা ধাতুরূপে। আপনারা অষ্টাধ্যায়ী অ্যাপে কর্মবাচ্যের রূপ কি করে খুঁজতে হয় সেটা জানেন? জানা আছে? জানেন না তাই তো? একবার স্যার দেখিয়ে নিন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমি দেখুন স্ক্রিন শেয়ার করছি, দেখতে পান নাকি দেখুন। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। দেখুন, অষ্টাধ্যায়ী অ্যাপের এটা ইন্টারফেস। তো এখানে দেখুন, নিচে দেখুন ট্যাবগুলো আছে, সূত্রপাঠ, ধাতুপাঠ, শব্দপাঠ, কোষানবেশ, যাই হোক।
ধাতুপাঠ আপনি খুললেন, ধাতুপাঠ খুললেন, খুলে ধরুন এই যে আজকে বললো ধত্তে, বললেন ধত্তে, অভিধত্তে, অভিটা উপসর্গটা দিলে হবে না, ধত্তে টাইপ করলেন, দেখুন ধত্তে টাইপ করলেন, চলে এলো ধাতু ধা, উধাই, ধারণা পোষণায় হতে চলে এলো, এটা ক্লিক করলেন, রূপ চলে এলো ধাতি ধত্তাহ দধাতি, এটা উভয়পদী ধাতু, কর্ষণপদীতে রূপ হতে পারে, আত্মনেপদীতেও রূপ হতে পারে, ধত্তে দধাতে দধাতে রূপ হয়। এবার হচ্ছে এইখানে দেখুন এই যে কর্তরি লেখা আছে উপরে লাল লাল রঙের, তার সাইডে তীর চিহ্ন রয়েছে, সেইটা ক্লিক করলে একটা মেনু বেরোবে, পপ আপ মেনু। সেখানে দেখুন এই দেখুন লেখা আছে ভাব কর্মণোহ, দেখতে পাচ্ছেন লেখা যাচ্ছে ভাব কর্মণোহ, দেখা যাচ্ছে এই না স্যার, ভাব এইখানে। কর্মটা দেখা যাচ্ছে। দেখতে পাওয়া যাচ্ছে না স্যার। আচ্ছা কর্তরিটা দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, ওইটুকুনি দেখা যাচ্ছে। আচ্ছা এরপরে দেখুন এই যে নিচে এ করলাম, এখন একটা মেনু বেরিয়েছে নিচে, না স্যার। কোনো মেনু আসছে না। যাই হোক, না এলে কি করবো এখন? থাক। আচ্ছা দেখুন এই যে কর্তরিটা আছেন না, এর সাইডে ছোট তীর চিহ্ন দেখতে পাচ্ছেন তো, ছোট তীর চিহ্ন একটা আশেপাশে, ওই তীর চিহ্নটা ক্লিক করলে একটা দেখবেন লম্বা করে নিচে মেনু বেরোবে, সেখানে থাকবে ভাবকর্ম নৌহ বলে থাকবে, ভাবকর্ম নৌহ, সেটা ক্লিক করলে এই দেখুন এখন কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ভাব কর্ম। হ্যাঁ ধি আতে ধি এতে ধি অন্তে দেখতে পাচ্ছেন, ধি আতে ধি এতে ধি অন্তে ভাবকর্ম নৌহ, ধি আতে ধি এতে ধি অন্তে, এটা হচ্ছে রূপ। এইভাবে এখানে যে কোনো ধাতুর ক্ষেত্রে আপনি করতে পারেন। ধরুন স্যার ভাবকর্ম মানে স্যার ভাবকর্ম মানে কি? মানে হচ্ছে ভাব পাচ্ছে আর কর্ম পাচ্ছে, এটা হচ্ছে কর্তৃবাচ্য হয় ধত্তে। এবার আমি অন্য একটা সার্চ করছি, দেখুন ধরুন বদাতি ছিল না, বদাতি, বদাতি সার্চ করলাম, চলে এলো বদ, দুটো ধাতু এসছে, তার মধ্যে আপনি দেখুন আপনার কোনটা আছে বদাতি, আপনার এই কোন অর্থে দরকার, টু টক, আমরা কথা বলা অর্থে বদলে দেখছি এখানে, তাই প্রথমটা নেব, বদা ব্যক্তায়াম বাচি বদ ধাতু, ক্লিক করলাম, রূপ দিচ্ছে বদাতি, বদতঃ, বদন্তি, বদসি, বদথঃ, বদথ, বদামি, বদাবহ, বদামি, রূপ দিল। এখানে কর্তরি আছে, তীর চিহ্ন দিয়ে করলাম, এবারে দেখা যাচ্ছে ভাবকর্ম নহ, দেখুন দেখি, নাকি এখনো দেখা যাচ্ছে না। না স্যার, এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা এইটা তাহলে কোনো কারণে দেখা যাচ্ছে না এই মেনুরে, আর বাকি সব দেখা যাচ্ছে তো, এটা আপনারা নিজেরা করলে দেখতে পাবেন। এখানে দেখুন ভাবকর্ম অপশনটা ক্লিক করলে এবং রূপ এসছে, কি এসছে, উদ্যাতে, উদ্দিয়েতে, উদ্যান্তে, মানে এই রূপটা হচ্ছে ভাব পাচ্ছে আর কর্ম পাচ্ছে, এই রূপটা হবে। বদ্ধাতুর যখন আপনি ভাব পাচ্ছে বা কর্ম পাচ্ছে প্রয়োগ করবেন, তখন এই রূপটা হবে উদ্যাতে, উদ্দিয়েতে, উদ্যান্তে। আর যখন আপনি কর্তৃবাচ্যে প্রয়োগ করবেন, তখন ওই রূপটা হবে বদাতি, বদাতাহ, বদন্তি, বদসি, বদথ, বদথ, বদামি, বদাবহ, বদামি, উভয়পদী ধাতু। তাহলে বদাতে, বদেতে, বদন্তে, বদসে, বদেহিতে, বদদ্বে, বদে, বদাবহে, এটাও হতে পারে। সব লকারের রূপ দেওয়া আছে, ঠিক আছে, এইভাবে খুঁজবেন, তাহলে এই জিনিসটার ভুল হবে না, যে এই সমস্ত ধাতুর ক্ষেত্রে সন্দেহ হবে এইভাবে খুঁজবেন, ঠিক আছে। বদ ধাতু স্যার উভয়পদী। হ্যাঁ বদধাতু, উভয়পদী বলতে উভয়পদী সব জায়গায় প্রয়োগ হয় না, কিন্তু হয়, রূপ আছে, কিন্তু পদ্ধতিটাই বেশি প্রয়োগ হয়, কিন্তু রূপ আছে, আপনার রূপ আছে। এখন কি বলুন দেখি, প্রচুর ধাতুর না, মানে আপনি যদি ওই অষ্টাধ্যায় যদি খোলেন বুঝতে পারবেন, প্রচুর ধাতু দেখবেন এরকম আছে উভয়পদী, যেগুলো কিন্তু আপনারা জানেন যে মানে পরস্মৈপদী রূপ হয়, ওই আছে। এখন ওই পরস্মৈপদী রূপটা বা আত্মপদী রূপটা বেশি প্রয়োগ হয় বলে ওটাই এখন চলছে আর কি, কিন্তু তার মধ্যে ওই রূপগুলো আছে, ওগুলো লিখলে ভুল কেউ কাটতে পারবে না, ভুল না, কিন্তু ওই বেশি প্রয়োগ হওয়ার জন্য এগুলো ফেমাস হয়ে গেছে, এই একটা ব্যাপারে। ঠিক আছে স্যার।
স্যার এই স্যার এতগুলি ধাতু, স্যার এই ধাতুগুলোর রূপগুলো মনে রাখার স্যার কোনো টিপস আছে কি স্যার? এগুলো আমাদেরও মনে নেই, ঠিক আছে, মনে থাকে না। এগুলো কোনো নেই, ওগুলো ওই একটা ওই করতে করতে একটা আন্দাজ হয় কিছুটা, তাও যেগুলো ধরুন একটু অন্যরকম রূপ সেগুলো কখনোই আন্দাজ করা সম্ভব, সেগুলো আপনাদের এরকম দেখে দেখেই করতে হবে। আমরা এখনো কোনো সেরকম ধাতু হলে দেখে দেখেই করি, করার নেই। যেগুলো এমনি কমন ধাতু সবসময় ইউজ করছি বা একরকম হয়, সেগুলো তাও একটা আন্দাজ করে করা যেতে পারে যে হ্যাঁ এরকম হচ্ছে মোটামুটি, তাহলে এটা করা যেতে পারে। যেমন কঠতি হচ্ছে, তাহলে আমি লিখতি করে দিলাম, উপাদাতি করে দিলাম। কিন্তু একটু উল্টো পাল্টা কিছু হয়ে গেলে তখন ওটা আর আন্দাজ করা সম্ভব না, সেগুলো এইভাবে দেখে দেখেই করতে হয়। এগুলো মানে কোনো ট্রিক্স কিছু নেই, এগুলো এই করতে 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 একটা হয়। কারণ কি বলুন দেখি, 10টা ধাতুর গণ আছে তো, 10টা গণ আপনারা এগুলো পড়েছেন, 10টা গণ ধাতুর আছে, এগুলো কি পড়ানো হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ 10টা গান পড়ানো হয়েছে। হ্যাঁ, ওই 10টা গণে প্রত্যেকটা গণের আলাদা আলাদা প্রত্যয়ের জন্য আলাদা আলাদা রূপ হয়। এখন যতক্ষণ না আপনি জানতে পারছেন যে কোন ধাতুটা কোন গণের, ততক্ষণ পর্যন্ত আন্দাজ করা খুব কঠিন যে ধাতুর রূপটা কেমন হবে। স্যার একই এটা গণের একটা ধাতুর বিষয়। রূপ, স্যার একই গণের আবার ভিন্ন ভিন্ন ধাতু দেখা যায়, ধাতুর দেখা যায়, এরকমও দেখা যায়। সেটাও হতে পারে, সেটা খুব কম কিন্তু আছে। যেমন ধরুন আমি বলছি শৃণোতি, শৃণোতি মানে হচ্ছে সোনা। এই শৃণোতি ধাতু কিন্তু ভুয়াদি ধাতু, মানে ভুয়াদি গণের ধাতু। প্রথম যে গণ, এখানে ভবতি রূপ আছে, ভবতি রূপ আছে, গচ্ছতি রূপ আছে, পঠতি রূপ আছে, লিখতি রূপ আছে, সেখানেই দেখুন শৃণোতি ঢুকে গেছে দুম করে। সেটা কিন্তু পুরো অন্যরকম। এরকম আছে কিন্তু এগুলো খুব কম। ম্যাক্সিমাম ক্ষেত্রেই মোটামুটি মানে 80% ধাতু একটা গণের একই রকমই রূপ হয়। তার জন্য আপনাকে জানতে হবে যে ধাতুটা কোন গণের, সেটা সেটা একটা জানা ডিফিকাল্ট জিনিস। সেটা মানে দুম করে একটা ধাতু বলে দিলে কোন গণের এটা কেউ বলতে পারবে না। যেগুলো আপনি জানেন, এটা কি বলুন দেখি, ধাতু তো প্রচুর রয়েছে। এবারে এটাও দেখতে হবে যে সব ধাতু কিন্তু আমরা প্রয়োগ করি না। ধাতু রয়েছে 2000 ধাতু রয়েছে, আমরা কি এতগুলো ধাতু প্রয়োগ করি? কখনোই প্রয়োগ করি না। ওই কিছু হাতে গোনা 100, 150, 200 ধাতুই প্রয়োগ হয়। যদি আপনি ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে ওই 150, 200 ধাতুই প্রয়োগ হয়, বেশি ধাতু প্রয়োগ হয়। তো ওইগুলোই মোটামুটি ওই ওগুলো অ্যাকচুয়ালি করতে করতে পড়তে পড়তে লেখালেখি করতে করতে বই পড়তে পড়তে এগুলো এইভাবেই হয়। করে মুখস্থ করে বা এই ধরনের করে এগুলো করা খুব চাপ। ঠিক আছে। আর স্যার বলছি, আহ, স্যার যেমন স্যার আপনি একটু আগে বললেন দণ্ডয়ন্তে, দ মূর্ধন্যয়ে ডয়ে ইয়ফলা, তো এটা স্যার এক বা পৃচ্ছেতে চয়ে ছয়ে জফলা, তো স্যার এইগুলো লেখার সময় চয়ে ছয়ে লিখে একটা হসন্ত দিয়ে ইয় লিখে দিলে হবে, বা হবে দন্তের ঠিক, নয় ডয়ে একটা হলন্ত দিয়ে হবে ই কিন্তু লিখে দিলে। ওটা ঠিক, ওটা লেখা ঠিক নয়। ওটা ওইভাবে লেখাটা ঠিক নয়। ওটা ওটা তো জুড়ে তো লেখা যায়, কেন আপনি শুধু ভাঙতে যাবেন? বলছি জুড়ে স্যার লেখা যায় তাহলে তো। এই, হ্যাঁ মানে বাই চান্সলি ধরুন মনে পড়ছে না, বা যেমন ধরুন স্যার এইটা আমি তো বুঝতেই পারছিলাম না, তো আমি এখানে হলন্ত দিয়ে করে দিয়েছি মানে উত্তরে আর কি। তো অ্যাকচুয়াল রূপটা আহ, বা এই যে হৃয়ান্তে, হৃয়ান্তে একটা বললেন স্যার, হয় রফলা, তারপর বোধহয় রিকার বললেন। হ্যাঁ, না, রিকার নয়, তো হয় স্যার রফলা হস্যই। রফলা হস্য, হ্যাঁ, তাহলে তো আচ্ছা জফলাটা থাকবে না? হ্যাঁ, না, হৃয়ান্ত হয় রফলা হৃন্তে হস্যই তার, হৃয়ান্তে, হয় রফলা হস্যই তারপরে জফলা। এটা আলাদা আছে তো, এর সঙ্গে যুক্ত নয় তো, ওটা আলাদা। তাহলে স্যার মূর্ধন্যয় ডয় জফলা বা চয়ে ছয়ে জফলা, ওটা একটু যদি স্যার বলে দেন কিভাবে লিখতে হয়। আমি শেয়ার করছি, দেখুন। বলে দেন ভেতরে, বললে তো হবে না, দেখাতে হবে। টাইপ করেছি, দেখাচ্ছি দেখুন। দেখুন চয় ছয় যখন টাইপ করে দেখতে পাচ্ছেন, চ, তারপরে ছ হলো এরকম, তার পাশেই জফলা করতে হবে। দেখতে পেয়েছেন? আচ্ছা, হয় রফলাটাও একবার দেখিয়ে দিন স্যার। হয় রফলা এইভাবে, এই যে এই মাঝের গোলটাতে ছোট্ট করে একটা দাগ হবে। হয় রি হলে এরকম হবে দেখুন।
হয়রি হয়রফলা খুব কাছাকাছি, একটু পার্থক্য দেখুন। হয়রি হলে গোলটা এখন ঘুরে রিকারের মতো গোলটা হবে, আর হয়রফলা শুধু একটা ছোট্ট করে একটা দাগ হবে, যেমন রেফের ক্ষেত্রে যেমন হয়। ঠিক আছে, আর কিছু? না স্যার, এই কটাই অসুবিধা হয়েছিল। ঠিক আছে। শুনতে পাচ্ছি না পঙ্কজবাবু, শোনা যাচ্ছে না কথা, ওই খুব আওয়াজ হচ্ছে যে, আপনি আরেকবার বলুন। স্যার বললাম কি স্যার, শুধু মূর্ধন্য জফলা। শুধু মূর্ধন্য জফলা, ওই ডান্ডিটা হবে না, বুঝা গেছে? ওই গোলটা হবে, তারপরে শুধু জফলা লিখে দেবেন। ওকে স্যার, ঠিক আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝা বুঝতে গেছে পেরেছি। না, লিখে দিতে হবে। না স্যার, বুঝতে পেরেছি স্যার, হ্যাঁ, ওই ডানটা আপনি হবে। ডান্ডাটা হবে না, শুধু ওই গোলটা ওই ইউ এর মতো যেটা দিয়ে সেটা দিয়ে পাশে অকার লিখে দিলেই হবে। আচ্ছা, আগের দিন আর কি হোমওয়ার্ক দিয়েছিলাম? শব্দের মুখস্থ করতে দিয়েছিলাম। ইয়েতে ছিলাম অবশ্যই। আচ্ছা, শব্দরূপ দিয়েছিলাম আমার যতদূর মনে পড়ছে, বেধস দিয়েছিলাম মনে হয়, না বেধস? তো বেদাস হয়ে গেছিল স্যার আত্মান, বেধস হয়ে গেছে। ব্রাহ্মণ, আর স্যার গুণিন। স্যার আত্মন, রাক্ষস আর স্যারের মনে হয় রাক্ষস, গুণিন আর আত্মন, এরকম দিয়েছিল না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ব্রহ্মণ মনে হয় দিইনি, রক্ষস গুণিন আত্মা তিনটে দিয়েছিলাম মনে হচ্ছে। রক্ষস এখনো হয়নি তো আমাদের। রক্ষস আগের দিন আমাদের বলা হয়েছিল, রক্ষস মনে হয় বলা হয়নি, কি হয়েছিল? গুণিন, আত্মান আর ব্রাহ্মণ তিনটে তো দিয়েছিলেন স্যার। রক্ষস কি বলা হয়ে গেছিল ক্লাসে? প্র্যাকটিস হয়ে গেছিল রক্ষস বলা, মনে আছে? বেদাস হ্যাঁ, রক্ষস তো হয়নি। আচ্ছা, হয়নি মনে হয় স্যার। না হয়নি। হয়নি। তাহলে তার আগে ইয়োশিত ভগবত এগুলো সব হয়ে গেছিল, ইয়োশিত ভগবত হয়ে গেছিল, তাই তো? বেধস হয়ে গেছিল, রক্ষস থেকে হবে। তো রক্ষস থেকে শুরু করুন, বলুন প্রথমে দেখি। পঙ্কজবাবু শুরু করুন। রক্ষः, রক্ষসি, রক্ষংসি, রক্ষः, রক্ষসি, রক্ষংসি, রক্ষা, রক্ষা, রক্ষভ্যাম, রক্ষভিः, রক্ষসা, রক্ষসা, রক্ষা নয়। রক্ষসা, রক্ষভ্যাম, রক্ষভিः, রক্ষসে, রক্ষভ্যাম, রক্ষভ্যः, রক্ষসः, রক্ষভ্যাম, রক্ষভ্যः, রক্ষসः, রক্ষসোঃ, রক্ষসাম, রক্ষসি, রক্ষসোঃ, রক্ষসছু। এবারে আপনি বলতে শুরু করুন এটা। রক্ষসহ ভাষাতে বাঁচাহ, বলুন বাক্যটা। স্যার রক্ষসः ভাসতে বসহ, রক্ষসः
ভাষতে বসসি রক্ষঃ ভাষতে বসংসি রক্ষসি ভাষতে বসঃ রক্ষসি ভাষতে বসসি রক্ষসি ভাষতে বসংসি রক্ষংসি ভাষন্তে বসঃ রক্ষংসি ভাষন্তে বসসি রক্ষংসি ভাষন্তে বসংসি। তারপরে বলুন রাজদীপ বাবু। রাজদীপ বাবু বলুন। হ্যালো দুটো স্যার। আছে। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বলছি আমার শব্দরূপটা না রেডি নেই, আমি আত্মনটা লিখছি। হ্যাঁ, আপনি পুলিনটা জিজ্ঞেস করুন, আমি আত্মনটা আমি বলছি, ঠিক আছে? আত্মনটাই নোট ডাউন করছি। রক্ষস গরিন কোনোটাই রেডি নেই। রক্ষসটা কি বেরসের মতন হবে? প্রথমা দ্বিতীয়টা আলাদা, বাকি তৃতীয়া থেকে পুরো একই। প্রথমাতে রক্ষসহ রক্ষসি রক্ষাংসি যেটা বললেন, দ্বিতীয়াতেও তাই রক্ষসহ রক্ষসি রক্ষাংসি, বাকি সব একই। চেষ্টা করুন, বলতে পারবেন, চেষ্টা করুন। রক্ষঃ ভাষতে মনসা, বলুন। এটা কিন্তু একটু সমস্যা হচ্ছে। হ্যালো স্যার, বলুন। বলছি কারুর কাছে যদি মানে বেধসের শব্দরূপটা থাকে, সে যদি একটু পাঠিয়ে দেয় তাহলে না আমার সুবিধা হবে, একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। বেদেশে শব্দরূপ লাগবে, কারণ আমি দিয়ে দিচ্ছি। অক্ষরটি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। পাঠালাম রাজদীপ বাবু। পাঠিয়েছেন, ঠিক আছে। আমি পেয়েছি স্যার, ধন্যবাদ। তাহলে স্যার রক্ষসেরটা দিয়ে বলছি। হ্যাঁ, এটা রক্ষসের প্রথম আর দ্বিতীয়টা কিভাবে বললেন? রক্ষঃ রক্ষসি রক্ষাংসি, এটাই। নপুংসক লিঙ্গ দুটোতে একই হবে। আচ্ছা, রক্ষঃ বচসম ভাষতে, রক্ষঃ ভাষতে বচসম। বচসম না, বচটা বলে দিল, বচসম হবে না। রক্ষঃ ভাষতে মনসা, তৃতীয়াটা বলুন, করণ কারক। তৃতীয়টা রক্ষঃ ভাষতে মনসা, রক্ষঃ ভাষতে মনসোভ্যাম, রক্ষঃ মনোভ্যাম, মনোভ্যাম, মনোভ্যাম। বেদোভ্যাম হয়। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর। মনোভ্যাম রক্ষঃ ভাষতে মনোভিহি। তারপরে হচ্ছে পরেরটা কি বললেন? রক্ষসি, রক্ষসি, রক্ষসি ভাষেতে, ভাষেতে মনসা, রক্ষসি
भाषेते मनोभ्यं रक्षसि भाषेते मनोभ्यः मनोभिः तृतीया मनोभिः रक्षंसि रक्षांसि रक्षंसि रक्षंसि भाषन्ते मनोसा रक्षांसि भाषन्ते मनोभ्यं रक्षांसि भाषन्ते मनोभिः পরেরটা বলুন সোমনাথ বাবু। স্যার চতুর্থী হুম স্যার রক্ষः ভাসতে স্যার দুর্বাসসে দুর্বাসসে রক্ষः ভাসতে দুর্বাসোভ্যাম দুর্বাসোভ্যাম হবে। খুব ভালো দুর্বাসোভ্যাম একদম ঠিক। হ্যাঁ, তারপর স্যার হবে স্যার রক্ষः ভাসতে দুর্বাসোভ্যः। সোভিঃ হ্যাঁ স্যার সোভ্যः হবে না। দুর্বাসোভ্য দুর্বাসোভ্য হ্যাঁ চতুর্থী হচ্ছে হ্যাঁ। তারপর স্যার হচ্ছে রক্ষসী ভাস্যতে ভাষ্যেতে না ভাসেতে ভাসেতে দুর্বাসসে রক্ষসী ভাসেতে দুর্বাসোভ্যাম রক্ষসী ভাসেষে দুর্বাসোভ্যः রক্ষাংসি ভাসন্তে দুর্বাসোষে রক্ষাংসি ভাসন্তে দুর্বাসোভ্যাম রক্ষাংসি ভাসন্তে দুর্বাসোভ্যः। খুব ভালো। আচ্ছা আমরা এটা একটু ভুল হয়ে গেল, এটা রক্ষাংসি এটা ভাষাতে তো হবে না, দদাতি বলতে হতো। সম্প্রদান না। ও উপরে দেওয়া আছে না স্যার। ঠিক আছে দরকার নেই, ঠিক আছে অসুবিধা নেই, খুব ঠিক আছে। আমিও যে বলবো আমারও খেয়াল নেই, আমিও শুনে যাচ্ছি। চলো স্যার ওই উপরেরটা না দেখা গেলে এই কনফিউশনটা হয় স্যার। উপরটা দেখা গেলে এখন নিচের দিকে চলে যাচ্ছে, উপরটা দেখানো খুব সমস্যা, কেটে যাবে। হ্যাঁ স্যার সেটা তো স্যার বুঝতে পারি। আচ্ছা পরেরটা বলুন পঙ্কজ বাবু। স্যার রক্ষসঃ আদদতি হ্যাঁ স্যার রক্ষসঃ আদদতি দুর্বাসঃ রক্ষসঃ আদদতি দুর্বাসসঃ রক্ষসঃ আদদতি দুর্বাসসঃ রক্ষসঃ আদদতি দুর্বাসসঃ দুর্বাসোভ্যাম রক্ষসঃ দুর্বাসোভ্যাম রক্ষসঃ আদদতি দুর্বাসভ্যः রক্ষসী আদত্ত দুর্বাসসঃ রক্ষসী আদত্ত দুর্বাসোভ্যাম
रक्षसि आदत्त दुर्वासभ्यः रक्षंसि आददति दुर्वाससः रक्षंसि आददति दुर्वासभ्यं रक्षंसि आददति दुर्वासभ्यः। পরেরটা বলুন রাজদীপ বাবু। বলছি স্যার, রক্ষः आसनं करति वच आसनं करति वचसः। ঠিক আছে, রক্ষা ভাষণম করোতি বচসঃ। रक्षः भाषणं करोति वचसः रक्षः भाषणं करोति वचसोभ्यां रक्षः বচসোহ বচসোহ ষষ্ঠী। सॉरी वचसोः रक्षः भाषणं करोति वचसां वचसां। তারপরে হচ্ছে রক্ষসি ভাষণম কুরুতः वचसः रक्षसि भाषणं कुरुतः वचसोः रक्षसि भाषणं कुरुतः वचसां रक्षासि भाषणं कुर्वन्ति वचसोः रक्षासि भाषणं कुर्वन्ति वचसोः रक्षासि भाषणं कुरुतः भाषणं कुर्वन्ति भाषणं कुर्वन्ति वचसां। ঠিক আছে। পরেরটা বলুন সোমনাথ বাবু। सर रक्षः भाषते महसि रक्षः भाषते महसोः रक्षांसि भाषते रक्षः भाषते महसां মহাসু हाँ সপ্তমী। মহাসু হ্যাঁ মহাসু 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 হবে দন্তস্বয় দন্তস্বয় হস্যু হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মহাসু তারপরে হবে স্যার রক্ষসি ভাসেতে রক্ষসি ভাসেতে মহসি রক্ষসি ভাসেতে মহসোহ রক্ষসি ভাসেতে মহস্সু রক্ষাংসি ভাষন্তে মহসি রক্ষাংসি ভাষন্তে মহসোহ রক্ষাংসি ভাষন্তে মহস্সু। পঙ্কজ বাবু। सर वचः भाष्यते रक्षसा वचः भाष्यते रक्षसोभ्यां रक्षोभ्यां। रक्षोभ्यां वचः भाष्यते रक्षभिः वचसि भाष्यते रक्षसा
বসসি ভাষ্যতে রক্ষভ্যাম ভাষ্যেতে বস- ভাষ্যেতে উম, বসসি ভাষ্যতে রক্ষসা বসসি ভাষ্যতে রক্ষভ্যাম বসসি ভাষ্যতে রক্ষভিঃ বসংসি ভাষ্যন্তে রক্ষসা বসংসি ভাষ্যন্তে রক্ষভ্যাম বসংসি ভাষ্যন্তে রক্ষভিঃ। রাজদীপ বল। রক্ষসা वचः भाषितं रक्षसा। वचः वचः भाषित रक्षसा। তারপরে হচ্ছে वचः भाषित भाषित नয় भाषितम, रक्षसा নপুংসকলিঙ্গ শব্দ ভাষিতম। भाषितम् भाषितं रक्षभ्यां वचः भाषितं रक्षोभिः। তারপর হচ্ছে वचसि वचसि भाषि भाषिते रक्षसा वचसि भाषिते रक्षोभ्यं वचसि भाषिते रक्षोभिः। তারপরে হচ্ছে वचांसि 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 भाषितानि भाषितानि रक्षसा वचांसि वचांसि भाषितानि रक्षोभ्यं वचांसि भाषितानि रक्षोभिः। ঠিক আছে, পরেরটা বলুন। স্যার वचः ভাষণীয়ম রক্ষসা। ঠিক হয়েছে স্যার? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। वचसि वचः भाषणीयम, হ্যাঁ वचः भाषणीयम रक्षो रक्षोभ्याम वचः भाषणीयम रक्षांसि রক্ষভিঃ। হ্যাঁ। তারপরে হবে স্যার বচসি ভাষণীয়ে রক্ষসা বচসি ভাষণীয়ে রক্ষভ্যাম বচসি ভাষণীয়ে রক্ষভিঃ। বচাংসি ভাষণীয়ানি রক্ষসা বচাংসি ভাষণীয়ানি রক্ষভ্যাম বচাংসি ভাষণীয়ানি
রক্ষভিহি। হুম, ঠিক আছে। পরেরটা বলুন পঙ্কজবাবু। স্যার বচঃ ভাষ্যমানম রক্ষসা। বচঃ ভাষ্যমানম রক্ষোভ্যাম। বচঃ বচঃ ভাষ্যমানম রক্ষভিः। বচসি ভাষ্যমানে রক্ষসা। বচসি ভাষ্যমানে রক্ষোভ্যাম। বচসি ভাষ্যমানে রক্ষভিः। বচংসি ভাষ্যমানানি রক্ষসা। বচংসি ভাষ্যমানানি রক্ষোভ্যাম। বচংসি ভাষ্যমানানি রক্ষভিः। পরেরটা বলুন রাজদীপ বাবু। রক্ষः ভাসমানো অস্তি বচসম। তারপরে রক্ষः ভাসমানো অস্তি বচ বচসে। রক্ষः ভাসমানো অস্তি বচসেন। কি হচ্ছে না, রক্ষঃ ভাসমানমস্তি বচঃ, তাই তো? বচসম। না কেন বচসম? বচসম রূপ তো হয় না। বচঃ বচসি বচাংসি রূপ হয় তো। ও রক্ষः ভাসমান অস্তি বচঃ। রক্ষः ভাসমান অস্তি ভাসমানমস্তি। ভাসমানম অস্তি বচসি। রক্ষः ভাসমানম অস্তি বচাংসি। তারপর হচ্ছে রক্ষসি ভাসমানৌ অস্তি। ভাসমানে লিঙ্গ। রক্ষসি ভাসমানে অস্তি স্তঃ। রক্ষ এক মিনিট একটু ভেবে নিতে দিন, আমি বলছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ভেবে বলুন, অসুবিধা নেই, ভেবে বলুন, সময় নিয়ে বলুন। রক্ষসি ভাসমানে স্তঃ বচঃ। রক্ষসি ভাসমানে স্তঃ বচসি। রক্ষসি ভাসমানে স্তঃ বচাংসি। এবার হচ্ছে রক্ষাংসি ভাসমানানি সন্তি বচঃ। রক্ষাংসি ভাসমানানি সন্তি বচসি। রক্ষাংসি ভাসমানানি সন্তি বচাংসি। খুব ভালো। পরেরটা বলুন সোমনাথ বাবু। স্যার এটা কি সানচ প্রত্যয়? কোনটা? এটা বললেন উনি। এটা কি স্যার কর্মণি সানচ? আপনি তো বলবেন তব তো প্রত্যয়। কোনটা? ভাষিত বৎ, দেখুন ও লাস্টে আছে। শেষেরটা ভাষিত বৎ। তাহলে স্যার হবে স্যার রক্ষসঃ ভাষিতবৎ বচঃ। রক্ষসঃ ভাষিতবৎ বচসি। রক্ষসঃ ভাষিতবৎ
বচাংসি, রক্ষসী, আহ, ভাষিতবতী, হ্যাঁ, আহ, র- উম, আহ, রক্ষসী। হচ্ছে জগৎ শব্দের মতো চলবে স্যার? হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, তাহলে স্যার রক্ষসী ভাষিতবত্ত জগত, ভাষিতবতী, জগৎ জগতি জগন্তি হয়। তাহলে হবে স্যার রক্ষসী ভাষিতবতী বচঃ, রক্ষসী ভাষিতবতী বচসি, রক্ষসঃ ভাষিতবতী বচাংসি, রক্ষাংসি ভাষিতবতঃ। ভাষিতবৎ, হ্যাঁ, আগের রূপটা ভালো করে শুনুন। ভাষিতবৎ শব্দের ক্লিবলিঙ্গে কি রূপ হবে? জগৎ শব্দের জগৎ, মতো রূপ হয় বললেন। জগৎ শব্দের রূপ কি হয়? জগৎ জগতি জগতঃ, না, জগৎ জগতি জগন্তি। জগন্তি, তাহলে হবে স্যার ভাষিতবৎ, ভাষিতবতী, ভাষিতবন্তি। জগন্তি। আচ্ছা, হ্যাঁ, রক্ষাংসি ভাষিতবন্তি বচঃ, রক্ষাংসি ভাষিতবন্তি বচসি, রক্ষাংসি ভাষিতবন্তি বচাংসি। বচাংসি, বচাংসি। ঠিক আছে, পরেরটা শুরু করুন তো, পরের লাইনে গুণিন শব্দ দিয়ে। গুণিন, হ্যাঁ স্যার বলছি স্যার। স্যার গুণী গচ্ছতি স্বামিনম, গুণী, গুণিনৌ, গুণী না, গচ্ছতি স্বামিনঃ। গুণী গচ্ছন্তি স্বামিনৌ, গুণী গচ্ছন্তি গচ্ছন্তি না, স্বামিনঃ। গচ্ছতি। গচ্ছতি। হ্যাঁ, গুণী গুণী গচ্ছতি। গচ্ছতি স্বামিনৌ, গুণী গচ্ছতি স্বামিনঃ, গুণিনৌ গচ্ছতঃ স্বামিনম, গুণিনৌ গচ্ছতঃ স্বামিনৌ, গুণিনৌ গচ্ছতঃ স্বামিনঃ, গুণিনঃ গচ্ছন্তঃ, গচ্ছন্তি। গুণিনঃ গচ্ছন্তি স্বামিনম, গুণিনঃ গচ্ছন্তি স্বামিনৌ, গুণিনঃ গচ্ছন্তি স্বামিনঃ। পরেরটা বলুন পঙ্কজ বাবু। গুণী এগুলো গুণী গচ্ছতি করি করি না, গুণী গচ্ছতি করিভ্যাম, গুণী গচ্ছতি করিভ্যঃ, গুণী নৌ পরিভিহি। করিভিঃ, গুণী নৌ গচ্ছতঃ করি না, গুণী নি গচ্ছতঃ করিভ্যাম, গুণী নি গচ্ছতঃ, গুণিনী গুণী নয়, নৌ গুণিনৌ। গুণী নৌ গচ্ছতঃ করিভিঃ, গুণিনঃ গচ্ছন্তি করি না, গুণিনঃ গচ্ছন্তি করিভ্যাম, গুণিনঃ গচ্ছন্তি করিভিঃ। তারপরে বলুন রাজদীপ বাবু।
গুণী গুণী দদাতি দদাতি स्वामिने गुणी ददाति स्वामिने गुणी ददाति स्वामिभ्यां गुणी ददाति स्वामिभ्यः गुणिनौ दत्तः स्वामिने गुणिनौ दत्तः स्वामिभ्यां गुणिनौ दत्तः गुणिनौ दत्तः स्वामिभ्यः। তারপর হচ্ছে গুণিনঃ গুণিনঃ দদতি স্বামিনে গুণিনঃ দদতি স্বামিভ্যাং গুণিনঃ দদতি স্বামিভ্যः। সম্রাট বাবু স্যার গুণী আদদাতি স্বামিনঃ গুণী আদদাতি স্বামিভ্যাম গুণী আদদাতি स्वामिभ्यः गुणी आददात गुणिनो आदत्तः स्वामिनः गुणिनो आदत्तः स्वामिनां स्वामिभ्यां गुणिनो आदत्तः स्वामिभ्यः गुणिनः आददति स्वामिनः गुणिनः आददति स्वामिभ्यां गुणिनः आददति स्वामिभ्यः। খুব ভালো। শঙ্কর বাবু গুণিনঃ গমনম করোতি গুণী গমনম করোতি স্বামিনঃ গুণী গমনম করোতি স্বামিনোঃ গুণী গমনম করোতি স্বামিনাম স্বামিনাম হ্যাঁ গুণিনৌ গমনম কুরতঃ স্বামিনঃ গুণিনৌ গমনম কুরতঃ স্বামিনঃ গুণিনৌ গমনম কুরতঃ স্বামিনাম গুণিনঃ গমনম কুর্বন্তি স্বামিনঃ গুণিনঃ গমনম কুর্বন্তি স্বামিনঃ গুণিনঃ গমনম কুর্বন্তি স্বামিনাম। রাজদীপ বাবু গুণী গুণী গচ্ছতি পিটোপিনি গুণী গচ্ছতি পিটোপিনঃ গুণী গচ্ছতি পিটোপিষু। তারপর হচ্ছে গুণিনৌ গচ্ছতঃ পিটোপিনি গুণিনৌ গচ্ছতঃ পিটোপিনঃ গুণিনৌ গচ্ছতঃ পিটোপিষু। তারপর হচ্ছে গুণিনঃ গচ্ছন্তি পিটোপিনি গুণিনঃ গচ্ছন্তি পিটোপিনঃ গুণিনঃ গচ্ছন্তি পিটোপিষু। ঠিক আছে।
স্যার स्वामी नम गम्यते। স্বামী গম্যতে প্রথমত। हाँ, स्वामी স্বামী नम। গম্যতে, স্বামী নম কেন, हाँ প্রথমত हाँ, স্বামীতে। स्वामी गम्यते। हाँ, स्वामी गम्यते गुणिना स्वामी गम्यते गुणिभ्याम स्वामी गम्यते गुणिभिः। स्वामी नौ गम्यते गुणिना स्वामी नौ गम्यते स्वामी नौ गम्यते गुणिभ्याम स्वामी नौ गम्यते गुणिभिः। स्वामी नः गम्यन्ते गुणिना स्वामी नः गम्यन्ते गुणिभ्याम स्वामी नः गम्यन्ते गुणिभिः। स्वामी गतः गुणिना स्वामी गतः गुणिभ्यां स्वामी गतः गुणिभिः। स्वामिनौ गतौ गुणिना स्वामिनौ गतौ गुणिभ्यां स्वामिनौ गतौ गुणिभिः। स्वामिनः गताः गुणिना स्वामिनः गताः गुणिभ्यां स्वामिनः गताः गुणिभिः। स्वामी गमनीय गुणिना स्वामी गमनीय हम स्वामी गमनीय गुणिभिः। स्वामिनौ गमनीयो गुणिना स्वामिनौ गमनीयो हम स्वामिनौ गमनीयो गुणिभिः। स्वामिनः गमनीयाः गुणिना स्वामिनः गमनीयाः गुणिभ्यां स्वामिनः गमनीयाः गुणिभिः। ভালো। স্যার এটা কর্তরি সানুজ স্যার। কি আছে রূপ? গম্যমান। তাহলে কি হবে? গম্যমান, ইয়কার আছে, তাহলে কোন সানুস হবে? এটা কি ধাতু ছিল? ধাতুটা কি ছিল? গম ধাতু। ধাতু গম ধাতু কি ধাতু? পরস্মৈপদী না আত্মনিপদী? ধাতু স্যার হচ্ছে পরস্মৈপদী। পরস্মৈপদী ধাতু ক্ষেত্রে কর্তব্য সানুস কি হয়? গম্যমান। তাহলে তাহলে এটা স্যার কিসের রূপ দেওয়া আছে? গম্যমান কর্মণি সানুস, কর্তরি তো নয়। ও পরস্মৈপদী ধাতুর তো কর্তব্য সানুস হয়ই না, হুম। আর তো কর্তব্য শত্রী হয়ে যাবে। তাহলে এটা স্যার হচ্ছে কর্মণি সানুজ। হুম। स्वामी गम्य मानः अस्ति गुणिना स्वामी नो ना स्वामी
गम्यमानः अस्ति गुणिभ्यां स्वामी गम्यमानः अस्ति गुणिभिः स्वामिनो गम्यमानो अस्ति स्तः तः स्वामिना गुणिना स्वामिनो गम्यमानो स्तः गुणिभ्यां स्वामिनो गम्यमानो स्तः गुणिभिः स्वामिनः गम्यमानाः सन्ति गुणिना स्वामिनः गम्यमानाः सन्ति गुणिभ्यां स्वामिनः गम्यमानाः सन्ति गुणिभिः गुणी गच्छन् अस्ति सामिनं गुणी गच्छन् अस्ति सामिनौ गुणी गच्छन् अस्ति सामिनः गुणिनौ गच्छन्तौ स्तः सामिनं गुणिनौ गच्छन्तौ स्तः सामिनौ गुणिनौ गच्छन्तौ स्तः सामिनः गुणिनः गच्छन्तः सन्ति सामिनं गुणिनः गच्छन्तः सन्ति सामिनौ गुणिनः गच्छन्तः सन्ति सामिनः। খুব ভালো হয়েছে। गुणी गतवतः বর্তমান स्वामी हाँ বর্তমান सॉरी गुणी गतवान स्वामिनम गुणी गतवान स्वामिनौ गुणी गतवान स्वामिनः তারপরে হচ্ছে গুণিনৌ গতবন্তৌ স্বামিনম গুণিনৌ গতবন্তৌ স্বামিনৌ গুণিনৌ গতবন্তৌ স্বামিনः গুণিনः গতবন্তः स्वामिनं गुणिनः गतवन्तः स्वामिनौ गुणिनः गतवन्तः स्वामिनः। ঠিক আছে, পরেরটা আপনি শুরু করুন, রাজদীপ বাবু পরেরটা শুরু করুন আত্মন দিয়ে। आत्मा 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 बोधति मोहि मोहि मनम आत्मा बोधति मोहि मोहि मनो आत्मा बोधति मोहि 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 मनः। তারপর হচ্ছে आत्मानो आत्मानो
बोधतः आत्मनो बोधतः मोहि मोहि मनम आत्मनो बोधतः मोहि मनो आत्मनो बोधतः मोहि मनः। তারপর হচ্ছে আত্মান বোধন্তি মোহি মনম আত্মান আত্মনো বোধন্তি মোহি মনো আত্মনো বোধন্তি মোহি 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 মনঃ। পরেরটা বলুন সোমনাথ বাবু। आत्मा बोधति आत्म আত্মনা স্যার একই তলে ইয়ে হয়ে গেল না, একই শব্দ। হ্যাঁ কোনো অসুবিধা নেই। आत्मा बोधति आत्मना, आत्मा बोधति आत्मभ्याम, आत्मा बोधति आत्मभिः, आत्मनो आत्मानो बोधतः आत्मना, आत्मनो बोधतः आत्मभ्याम, आत्मनो बोधतः आत्मभिः, आत्मनाहो बोधन्तः बोधन्त बोधन्ति, आत्मनः बोधन्ति आत्मना, आत्मनाः आत्मनोः बोधन्ति आत्मभ्याम, आत्मनोः बोधन्ति आत्मभिः। आत्मा ददति ब्रह्मणे, आत्मा ददति ब्रह्मभ्यम, आत्मा ददति ब्रह्मभ्यः, आत्मनो दत्तः ब्रह्मणा, आत्मनो दत्तः ব্রহ্মণে ব্রহ্মণে স্যার আত্মনো হবে না স্যার, আত্মনো দদাতি ব্রাহ্মণে, আত্মানৌ দত্তঃ ব্রহ্মণে। आत्मनो दत्तः ब्रह्मणे, आत्मनो दत्तः ब्रह्मभ्याम, आत्मनो दत्तः ब्रह्मभ्यः, आत्मनः ददति ब्रह्मणे, आत्मनः ददति ब्रह्मभ्याम, आत्मनः ददति ब्रह्मभ्यः। রাজদীপ বাবু। आत्माः आददाति আত্মা নয়, আত্মা आत्मा आत्मा आददाति ब्रह्मणः, आत्मा आददाति ब्रह्मभ्याम्, आत्मा आददाति ब्रह्मभ्यः। তারপরে হচ্ছে आत्मनो आदत्तः ब्रह्मणः, आत्मानो आदत्तः ब्रह्मभ्याम्, आत्मानो आदत्तः ब्रह्मभ्यः। आत्मान आददति ब्रह्मणोः, आत्मान आत्मनः आदता आत्मनः आत्मनः तो सर হ্যাঁ হ্যাঁ আত্মা নয়। आत्मानः आददति ब्रह्मणः, आत्मनः आददाति ब्रह्मभ्याम्, आत्मनः आददति ब्रह्मभ्यः।
স্যার আত্মা স্যার এটা হবে স্যার আত্মা বোধম করোতি মহিমনি মহিমনঃ আত্মা বোধম করোতি মহিমনোঃ আত্মা বোধম করোতি মহিনাম। নাম হ্যাঁ মহিমনাম মহিনাম হবে স্যার, না ভুল বললাম? মহিমনাম মহিমনাম মহিমনাম। ম আছে না, মটা কোথায় যাবে? ও হ্যাঁ হ্যাঁ, মহিমনাম। হ্যাঁ তারপর হবে স্যার আত্মানো বোধম কুরুতঃ মহিমনঃ আত্মানো বোধম কুরুতঃ মহিমনোঃ আত্মানো বোধম কুরুতঃ মহিনা মহি মহিম মহিমানাম মহিমনাম। তারপর হবে স্যার আত্মানঃ বোধম কুর্বন্তি বোধনঃ মহিমনঃ আত্মানঃ বোধম কুর্বন্তি কুর্বন্তি মনোঃ আত্মানঃ বোধম কুর্বন্তি মহিমনাম। ঠিক আছে, পরেরটা বলুন। পরেরটা বলুন। আত্মা বোধতি অধ্বনি আত্মা বোধতি অধ্বনঃ আত্মা বোধতি অধ্বসু আত্মনৌ বোধতঃ অধ্বনি আত্মনৌ বোধতঃ অধ্বনঃ আত্মনৌ বোধতঃ অধ্বসু আত্মনঃ বোধন্তি অধ্বনি আত্মনঃ বোধন্তি অধ্বনঃ আত্মনঃ বোধন্তি অধ্বসু। মহিমা উচ্যতে আত্মনা মহিমা উচ্যতে আত্মনাম মহিমা উচ্যতে আত্মভিহি মহিমান্নৌ উচ্যতে আত্মনা মহিমান্নৌ উচ্যতে আত্মভ্যাম মহিমান্নৌ উচ্যতে আত্মভিহি মহিমানঃ
बुध्यन्ते आत्मनां महिमानः बुध्यन्ते आत्मभ्यां महिमानः बुध्यन्ते आत्मभिः। স্যার এটা হবে মহিমানম মহিমা স্যার মহিমানম মহিমানম কেন? মহিমা তো প্রথমা হবে। আত্মা মহিমা মহিমা বুদ্ধ মহিমা বুদ্ধ বোধিতঃ বুদ্ধ বুদ্ধः। স্যার অকারান্ত রূপ তো এটা পুংলিঙ্গ পুলিঙ্গ আছে, অকারান্ত রূপে হবে। হ্যাঁ পুলিঙ্গ আছে, অকারান্ত রূপই হবে। হ্যাঁ বুদ্ধ তাহলে হবে স্যার মহিমা বুদ্ধ আত্মনা মহিমা বুদ্ধ আত্মভ্যাম মহিমা বুদ্ধ আত্মভিः মহিমানো বুদ্ধো আত্মনা মহিমানো বুদ্ধো আত্মভ্যাম মহিমানো বুদ্ধো আত্মভিः মহিমানः বুদ্ধাः আত্মনা মহিমানः বুদ্ধাः আত্মভ্যাম মহিমানः বুদ্ধাः আত্মভিः। মহিম বোধনীয়ः আত্মনম আত্মনা মহিম বোধনীয়ः আত্মভ্যাম মহিম বোধনীয়ः আত্মভিः মহিমনৌ বোধনীয়ৌ আত্মনা মহিমনৌ বোধনীয়ৌ আত্মভ্যাম মহিমনৌ বোধনীয়ৌ আত্মভিः মহিমনঃ বোধনীয়ः আত্মনা মহিমনঃ বোধনীয়ः আত্মভ্যাম মহিমনঃ বোধনীয়ः আত্মভিः। বলছি স্যার মহিমা বুদ্ध्यमानः महिमा बुध्यमानः अस्ति आत्मना महिमा बुध्यमानः अस्ति आत्मभ्यां महिमा बुध्यमानः अस्ति आत्मभिः महिमानौ बुध्यमानो বুদ্ধ্যমানৌ बुद्धिमानो महिमा
বুদ্ধ্যমানৌ তহ আত্মনা মহিমান্নৌ বুদ্ধ্যমানৌ তহ আত্মোত্থম মহিমান্নৌ বুদ্ধিমানৌ তহ আত্মোত্থিঃ মহিমানः বুদ্ধ্যমানাः সন্তি আত্মনা মহিমানः বুদ্ধ্যমানাः সন্তি আত্মভ্যম মহিমানः মহিমানः বুদ্ধ্যমানাः সন্তি আত্মভিः। পরেরটা। স্যার এটা হবে স্যার আত্মা বোধতঃ आत्मा बोधन पुत्री बोधन अस्ति आत्मा बोधनस्ति महिमानम् महिमानम् आत्मानो आत्मा बोध आत्मा आत्मा बोधन अस्ति महिमानम् आत्मा बोधन अस्ति महिमानो आत्मा बोधन अस्ति महिमानो आत्मा बोधन अस्ति महिमानः महिमानः आत्मनो बोधन स्तः द्विवचन द्विवचन बोधन बोधन्तौ बोधन्तौ स्तः महिमानम् आत्मनो बोधन्तौ स्तः महिमानो आत्मनो बोधन्तो स्तः महिमानः ठीक है तारपर आत्मनोः बोधन्तः सन्ति महिमानम् आत्मनः बोधन्त्यः सन्ति महिमानो आत्मानः बोधन्त्यः सन्ति महिमात्मनः तारपर তাই আত্মা বুদ্ধবান মহিমানম আত্মা বুদ্ধবান মহিমানৌ আত্মা বুদ্ধবান মহিমানঃ আত্মনৌ
বুদ্ধবানন্তৌ মহিমানম আত্মনৌ বুদ্ধবন্তৌ মহিমানৌ আত্মনৌ বুদ্ধবন্তৌ মহিমানঃ আত্মনঃ বুদ্ধবন্তঃ মহিমানম আত্মনঃ বুদ্ধবন্তঃ মহিমানৌ আত্মনঃ বুদ্ধিমন্তঃ মহিমানঃ। আচ্ছা, ঠিক আছে। এবারে আমি দেখুন হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট শেয়ার করেছি গ্রুপে। ওখানে মহিমন শব্দের রূপটা দেখুন কি আছে, একজন পড়ুন তো। রাজদীপবাবু রূপটা পড়ুন তো একবার, কি আছে রূপটা দেখে পড়ুন। महिमा महिमानं महिमानः महिमानं महिमानौ महिमन् महिमन्तः মহিমনাহ, महिम्नः মহিমনাহ। হ্যাঁ, महिम्नः আত্মন শব্দের महिम्नः এই রূপটা এই জন্য এটা দেখালাম। এই দেখুন, তারপরে দেখুন মহিম না আছে, চতুর্থীর এক বছরে দেখুন মহিম নে আছে, পঞ্চমী ষষ্ঠীর এক বছরে মহিম নাহা আছে, সপ্তমীর এক বছরে মহিম নি আছে, ষষ্ঠীর দ্বিবচনে মহিম নৌহ আছে, মহিম নাম আছে। দেখুন এই রূপগুলো কিন্তু আত্মন শব্দের মতো হচ্ছে না। এখানে দেখুন মাঝে একটা অকারের হয়ে যাচ্ছে, মানে আত্মন শব্দের মতো হলে কি হতো, মহিমানম মহিমানু মহিমানাহা, যেটা আপনারা এতক্ষণ ধরে বললেন। আমি ইচ্ছা করে বলিনি কারণ এটা ভেঙে যায় বলে, কিন্তু মনে রাখুন এই মহিমান শব্দটা একটু আলাদা, ঠিক আছে? পুরোপুরি আত্মন শব্দের মতো নয়। 5-6-7 জায়গাতে তার রূপটা একটু আলাদা হয়। যেমন দ্বিতীয়ার বহু বচনে হচ্ছে মাহিম নাহা, মহিমানাহা হচ্ছে না, মহিম নাহা। তৃতীয়ার এক বচনে হচ্ছে মহিম না, চতুর্থীর এক বচনে মহিম নে, মহিমানে নয়। পঞ্চমীর এক বচনে মহিম নাহা, মহিমানাহা নয়। ষষ্ঠীর এক বচনে মহিম নাহা, মহিমানাহা নয়। ষষ্ঠীর দ্বিবচনে মহিমানোহ নয়, মহিম নোহ। বহু বচনে মহিম নাম, মহিমানাম নয়। এই জিনিসগুলো একটু, এই রূপগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই জন্যই আমি স্ক্রিনশটটা শেয়ার করলাম, ওটা একটু খেয়াল রাখবেন। পুরোপুরি আত্মন শব্দের মতো এটা নয়, একটু আলাদা। আচ্ছা, এটা হয়ে গেল। পরের দিন পরের 3টে শব্দ মুখস্থ করে আসবেন। ব্রহ্মণ, অস্মদ, ইউষ্মদ হলে আমাদের শব্দরূপ শেষ হয়ে যাবে, ঠিক আছে? 3টে শব্দ বাকি থাকছে, ব্রহ্মণ, অস্মদ, ইউষ্মদ। এই 3টে শব্দ পরের দিন সকলে মুখস্থ করে আসবেন, ঠিক আছে? এটাই হোমওয়ার্ক থাকলো। আর অন্য তো কিছু পড়াইনি, পরের দিন নতুন একটা জিনিস পড়াবে। পরের দিনে শুধু এটাই হোমওয়ার্ক থাকছে, 3টে শব্দ ভালো করে সকলে মুখস্থ করে আসবেন, ঠিক স্যার আছে? নেক্সট উইকে শনিবারে ক্লাস হবে তো স্যার? হ্যাঁ হ্যাঁ, নেক্সট উইকে। এবারে দেখুন এখানেও দেখবেন ধামন শব্দ আছে না, ধামন শব্দ। ব্রহ্মণ শব্দের লাইনে দেখুন ধামন শব্দ আছে, জিওমন শব্দ আছে। এই দুটো শব্দ কিন্তু একটু আলাদা। যেমন মহিমন শব্দ একটু আলাদা আত্মন শব্দের থেকে, তেমনি ধামন শব্দ আর বিয়মন শব্দ একটু আলাদা। আপনারা একটুখানি অষ্টাধ্যায়ীতে সার্চ করে নেবেন, ঠিক আছে? বোঝা গেছে? এই দুটো শব্দ কিন্তু একটু আলাদা, পুরোপুরি একই হবে না। ব্রহ্মণ শব্দের মতো পুরোপুরি একই হবে না। আর এই ব্রহ্মণটা কিন্তু নপুংসকলিঙ্গের ব্রহ্মণ। আগের লাইনে একটা ব্রহ্মণ যেটা পুলিঙ্গের ব্রহ্মণ ছিল, এটা কিন্তু নপুংসকলিঙ্গের ব্রহ্মণ। অকারান্ত নপুংসকলিঙ্গ, ঠিক আছে? নকারান্ত। তো সেটা দেখে করবেন, হলো? তাহলে এই 3টে শব্দের পরের দিন মুখস্থ করে আসবেন, আর কিছু নয় আজকে। থাক, তাহলে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।